বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ কোনটি? আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী 15টি দেশ সম্পর্কে। 2025 সালে এসে যেমন অনেক দেশের সামরিক শক্তি কমে গিয়েছে, ঠিক তেমনি অনেক দেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেক দেশ সামরিক শক্তিতে পিছিয়ে গিয়েছে, আবার অনেক দেশ সামরিক শক্তিতে এগিয়ে গিয়েছে। আজকে আপনারা দেখতে পাবেন বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী কোন 15টি দেশ সবথেকে বেশি শক্তিশালী, কোন দেশের হাতে কতগুলি পারমাণবিক বোমা আছে এবং এই কয়েকটি দেশকে যুদ্ধে হারানো কেন অসম্ভব। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 16, ইরান। পৃথিবীর 16 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ ইরান। বর্তমানে ইরানের কাছে মোট সৈন্য রয়েছে 9,60,000 এবং ইরানের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 71,517টি। তবে ইরানের বিমান বাহিনী বেশি একটা শক্তিশালী নয়। তাদের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 551টি, যার বেশিরভাগ বিমান ও হেলিকপ্টারগুলো অনেক পুরনো। তবে ইরানের নৌবাহিনী মোটামুটি শক্তিশালী আছে। তাদের কাছে রয়েছে মোট 107টি যুদ্ধ জাহাজ এবং বর্তমানে ইরানের সামরিক বাজেট 15 বিলিয়ন মার্কিন ডলার। ইরানের সবথেকে শক্তিশালী হাতিয়ার হচ্ছে তাদের ড্রোন এবং মিসাইল। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী মিসাইলগুলো ইরানের কাছে রয়েছে, যা দেখে ইসরায়েলের মতো দেশ ভয় পায়। নাম্বার 15, ইসরায়েল। বর্তমানে ইসরায়েলের কাছে মোট সৈন্য রয়েছে 6,35,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 37,991টি। তবে ইসরায়েলের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে তাদের বিমান বাহিনী। বর্তমানে তাদের বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক 611টি এয়ারক্রাফট। এছাড়াও ইসরায়েলের নৌবাহিনীতে রয়েছে মোট 62টি নৌযান। বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট হচ্ছে 30 বিলিয়ন মার্কিন ডলার। বিভিন্ন রিপোর্ট বলছে ইসরায়েলের কাছে বর্তমানে 90টি পারমাণবিক বোমা রয়েছে। তবে ইসরায়েল কিন্তু অফিসিয়ালি স্বীকার করে না। অবশ্য আমেরিকা এটি শিখিয়ে দিয়েছে, কারণ স্বীকার করলে বিপদ রয়েছে। নাম্বার 14, জার্মানি। 2025 সালে এসে পৃথিবীর 14 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে জার্মানি। জার্মানির কাছে মোট সৈন্য রয়েছে 2,15,000 এবং জার্মান সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি, ভেহিকেল সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 83,723টি। এছাড়াও জার্মান বিমান বাহিনীতে রয়েছে মোট 584টি যুদ্ধবিমান। এর পাশাপাশি জার্মানির কাছে শক্তিশালী হেলিকপ্টার রয়েছে এবং নৌবাহিনীতে রয়েছে মোট 61টি যুদ্ধজাহাজ। আর বর্তমানে জার্মানির সামরিক বাজেট হচ্ছে 50 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 13, ইন্দোনেশিয়া। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 13 নম্বরে থাকবে মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দেশটি দিন দিন অনেক উন্নতি করছে, সেটা অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকেও। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। বর্তমানে ইন্দোনেশিয়ার কাছে মোট সৈন্য রয়েছে 8 লক্ষ এবং ইন্দোনেশিয়ার কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 21,383টি এবং তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট 459টি এয়ারক্রাফট। তবে ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 331টি যুদ্ধ জাহাজ এবং বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট হচ্ছে 10 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 12, পাকিস্তান। পৃথিবীর 12 নম্বর শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের কথা হচ্ছে আমরা ঘাস খেয়ে বেঁচে থাকবো, তবুও পরমাণু অস্ত্র তৈরি করব এবং শত্রুর চোখে চোখ রেখে কথা বলবো। যার কারণে পাকিস্তান তাদের অর্থনীতির কথা বিবেচনা না করে তারা পরমাণু বোমা তৈরি করে ফেলে। তাদের এই পরমাণু বোমার কারণেই তারা ভারতের সাথে এতদিন ধরে টিকে আছে। আর বাংলাদেশেরও এটা করা উচিত। কোন দেশ নিষেধাজ্ঞা দিবে, কোন দেশ মন খারাপ করবে সেটা দেখে লাভ নেই। পরমাণু বোমা আগে তৈরি করতে হবে, তারপরে কোনো কথা। তো যাই হোক, বর্তমানে পাকিস্তানের কাছে মোট সৈন্য রয়েছে 12,04,000 এবং পাকিস্তান সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 24,034টি। তবে পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 1400টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। এছাড়াও তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 121টি নৌযান। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট হচ্ছে 7 বিলিয়ন মার্কিন ডলার। যদিও
পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের থেকে অনেক দুর্বল, কিন্তু তাদের সামরিক বাজেট বাংলাদেশের থেকে অনেক বেশি। পাকিস্তানের সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের পরমাণু বোমা। রিপোর্ট বলছে পাকিস্তানের কাছে 170টি পরমাণু বোমা রয়েছে। এই পরমাণু বোমার কারণে পাকিস্তানের উপরে কেউ চোখ তুলে তাকায় না। নাম্বার 11, ব্রাজিল। বর্তমানে ব্রাজিলের কাছে সৈন্য রয়েছে মোট 7 লক্ষ এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 23,317টি। এছাড়াও ব্রাজিলের কাছে মোট 513টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রয়েছে এবং তাদের নৌবাহিনী মোটামুটি অনেক শক্তিশালী। তাদের নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার সহ মোট 64টি নৌযান রয়েছে। বর্তমানে ব্রাজিলের সামরিক বাজেট 26 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 10, ইতালি। পৃথিবীর 10 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে ইতালি। বর্তমানে তাদের কাছে মোট সৈন্য রয়েছে মোট 1,84,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 73,380টি। এছাড়াও তাদের কাছে রয়েছে মোট 729টি এয়ারক্রাফট। তবে ইতালির সবথেকে শক্তিশালী হচ্ছে তাদের নৌবাহিনী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইতালির কাছে মোট 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 196টি যুদ্ধজাহাজ রয়েছে। বর্তমানে ইতালির সামরিক বাজেট 31 বিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 9, তুরস্ক। মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। বর্তমানে তুরস্কের কাছে মোট সৈন্য রয়েছে 7,34,000। অনেকে তুরস্ককে মুসলিম বিশ্বের নেতা বলে থাকে। তুরস্কের সাথে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি রয়েছে। এই সামরিক শক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে যাবে। তাছাড়া প্রতি বছরই তুরস্ক থেকে কোনো না কোনো সামরিক অস্ত্র ডেলিভারি পাচ্ছে বাংলাদেশ। তো যেমনটা জানেন, তুরস্কের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 66,452টি। তবে তুরস্কের বিমান বাহিনী এবং নৌবাহিনী অনেক শক্তিশালী। তুরস্কের বিমান বাহিনীতে রয়েছে মোট 1083টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। এছাড়া নৌবাহিনীতে যুদ্ধজাহাজ রয়েছে 182টি। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট হচ্ছে 47 বিলিয়ন মার্কিন ডলার। অষ্টম অবস্থানে রয়েছে জাপান। পৃথিবীর 8 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে জাপান। গত বছরের থেকে এবছরে জাপান এক ধাপ পিছিয়ে গিয়েছে। জাপানের কাছে মোট সৈন্য রয়েছে 3,03,000। তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 33,198টি। জাপানি বিমান বাহিনী অন্যতম একটি শক্তিশালী বাহিনী। তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট 1443টি এয়ারক্রাফট। এছাড়া জাপানের নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের রয়েছে 4টি হেলিকপ্টার ক্যারিয়ার, যেটি পৃথিবীর খুবই কম দেশের কাছে রয়েছে, এবং নৌযান রয়েছে 159টি। বর্তমানে জাপানের সামরিক বাজেট হচ্ছে 57 বিলিয়ন মার্কিন ডলার। মানে 2025 সালে জাপান এক বছরে 57 বিলিয়ন মার্কিন ডলার তাদের সামরিক বাহিনীর পেছনে ব্যয় করবে। নাম্বার 7, ফ্রান্স। ইউরোপের অন্যতম একটি পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে ফ্রান্স। গত বছরের থেকে এবছর ফ্রান্স এক ধাপ এগিয়ে গিয়েছে। বর্তমানে ফ্রান্সের কাছে মোট সৈন্য রয়েছে 2,26,000। যদিও তাদের কাছে কম সৈন্য রয়েছে, কিন্তু তাদের অস্ত্রশস্ত্র এবং অত্যাধুনিক টেকনোলজি রয়েছে। ফ্রান্সের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,11,252টি। ফ্রান্সের বিমান বাহিনীতে রয়েছে মোট 976টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। এছাড়াও তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 129টি যুদ্ধজাহাজ। তবে তাদের কাছে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ারের ব্যাপারটি হচ্ছে তাদের কাছে মোট 3টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে, যেটি অনেকগুলো হেলিকপ্টার বহন করে নিয়ে যায়। 2025 সালে ফ্রান্সের সামরিক বাজেট হচ্ছে 55 বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের কাছে মোট 290টি পরমাণু বোমা রয়েছে, যা তাদেরকে পৃথিবীর অন্যতম শক্তিধর দেশে পরিণত করেছে।
নাম্বার 6 যুক্তরাজ্য। ইউরোপের সবথেকে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাজ্য। বর্তমানে ব্রিটেনের কাছে মোট সৈন্য রয়েছে 11,09,000। তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 38,653টি। তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট 631টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। এছাড়াও ব্রিটেনের কাছে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 109টি যুদ্ধজাহাজ। বর্তমানে ব্রিটেনের সামরিক বাজেট হচ্ছে 71 বিলিয়ন মার্কিন ডলার। আর পরমাণু বোমার ব্যাপারটি হচ্ছে তাদের কাছে 225টি পরমাণু বোমা রয়েছে। নাম্বার 5 দক্ষিণ কোরিয়া। বর্তমান পৃথিবীর 5 নম্বর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কাছে সৈন্য রয়েছে 3,70,000। তাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম একটি বৃহৎ বাহিনী। এছাড়াও তাদের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 69,210টি। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে মোট 1,592টি এয়ারক্রাফট রয়েছে এবং তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 227টি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার। এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট হচ্ছে 46 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক দিক থেকে দক্ষিণ কোরিয়া তাদের চিরশত্রু উত্তর কোরিয়া থেকে অনেক এগিয়ে রয়েছে। নাম্বার 4 ভারত। পৃথিবীর 4 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে ভারত। বর্তমানে তাদের কাছে মোট সৈন্য রয়েছে প্রায় 26,10,000। ভারতের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,57,134টি। এছাড়াও তাদের বিমান বাহিনী ও নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের বিমান বাহিনীতে রয়েছে মোট 2,229টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে মোট 293টি নৌযান, যার মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। বর্তমানে ভারতের সামরিক বাজেট 75 বিলিয়ন মার্কিন ডলার এবং যেমনটা জানেন ভারতের কাছে 180টি পরমাণু বোমা রয়েছে। নাম্বার 3 চায়না। অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ হচ্ছে চীন। বর্তমানে তাদের কাছে রয়েছে 25,45,000 সৈন্য। আর অ্যাক্টিভ সোলজারের দিক থেকে চায়না সব থেকে এগিয়ে থাকবে। এছাড়াও চীনের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,58,057টি। আর চীনের বিমান বাহিনী বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনী, যাদের কাছে রয়েছে মোট 3,309টি এয়ারক্রাফট। চীন নিজেদের দেশে ব্যাপক পরিমাণে বিমান তৈরি করে থাকে এবং পুরো পৃথিবীতে বিক্রি করেও থাকে। চীনের নৌবাহিনীতে রয়েছে মোট 754টি নৌযান, যা বিশ্বের সবথেকে বেশি। পৃথিবীর অন্য কোনো দেশের কাছে এত নৌযান নেই। চীনের কাছে রয়েছে মোট 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তাদের কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 4টি। বর্তমানে চীনের সামরিক বাজেট হচ্ছে 267 বিলিয়ন মার্কিন ডলার এবং চীনের কাছে 600টি পরমাণু বোমা রয়েছে এবং বিভিন্ন রিপোর্ট এটাই বলছে। নাম্বার 2 রাশিয়া। পৃথিবীর দ্বিতীয় শক্তিধর দেশ হচ্ছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার কাছে মোট 33,20,000 সৈন্য রয়েছে এবং রাশিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,54,000। রাশিয়ান বিমান বাহিনী বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী। তাদের কাছে রয়েছে মোট 4,292টি এয়ারক্রাফট। এছাড়াও রাশিয়ান নৌবাহিনী বিশ্বের 3 নম্বর শক্তিশালী নৌবাহিনী। তাদের নৌবাহিনীতে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, এর পাশাপাশি 419টি নৌযান। বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট 126 বিলিয়ন মার্কিন ডলার এবং বিভিন্ন রিপোর্ট বলছে রাশিয়ার কাছে 6,500টি পরমাণু বোমা রয়েছে। এতগুলো পরমাণু বোমা দিয়ে কতবার পৃথিবী ধ্বংস করা যাবে বুঝতে পারছেন। নাম্বার 1 ইউএসএ। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইউএসএ। বর্তমানে আমেরিকার কাছে সৈন্য রয়েছে 21,28,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে 3,99,127টি। বর্তমানে আমেরিকার কাছে রয়েছে মোট 13,043টি যুদ্ধবিমান। আর আমেরিকার বিমান বাহিনী হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান বাহিনী। এছাড়াও তাদের বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সেরা সেরা যুদ্ধবিমানগুলি। এর মধ্যে অন্যতম হচ্ছে B2 স্পিরিট। এটি হচ্ছে একটি বোমারু
বিমান, পৃথিবীর কোনো রাডারই এটিকে ধরতে পারবে না। এটিকে সাইলেন্ট কিলারও বলা হয়। তাছাড়া আমেরিকান নৌবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ নৌবাহিনী। আমেরিকান নৌবাহিনীতে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি। আমেরিকার কাছে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 9টি। এর পাশাপাশি নৌযান রয়েছে মোট 440টি। বর্তমানে তাদের সামরিক বাজেট হচ্ছে 900 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর প্রত্যেকটি দেশের সামরিক বাজেট এক করলেও হবে না। আর সামরিক বাজেটের দিক থেকে আমেরিকা সেরা রে। বিভিন্ন রিপোর্ট বলছে আমেরিকার কাছে মোট 5000টি পরমাণু বোমা রয়েছে, যা রাশিয়ার থেকে 1500 কম। দেখুন বন্ধুরা, যতই আমরা আমেরিকাকে উল্টাপাল্টা কথা বলি না কেন, আমেরিকা কিন্তু পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। তো বন্ধুরা, পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ সম্পর্কে আপনারা জানতে পারলেন। আপনাদের যদি বাংলাদেশের অবস্থান বলি, তাহলে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। 2025 সালে এসে বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। বাংলাদেশের আগে 34তম অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া, আর বাংলাদেশের পরে মানে 36তম অবস্থানে রয়েছে নেদারল্যান্ড। বুঝতেই পারছেন বাংলাদেশ নর্থ কোরিয়াকে টক্কর দিচ্ছে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।